প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বায়ুর গতিবেগ মাপা হয় বাত পতাকা, অ্যানিমোমিটার, রেনগজ যন্ত্র দিয়ে উত্তর হবে অ্যানিমোমিটার। বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত, ভারত আটলান্টিক। প্রশান্ত মহাসাগর। পৃথিবীর সব থেকে বাইরের পাতলা শক্ত আবরণকে বলে উত্তর হবে ভূত্বক। ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিমি পর্যন্ত যে বায়ুস্তর আছে সেটি হলো ট্রোপোস্ফিয়ার। আন্টার্কটিকার আর এক নাম সাদা মহাদেশ। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। লু ও আদি হলো এক ধরনের ঝড়। ম্যানগ্রোভ অরণ্যের একটি উদ্ভিদ হলো সুন্দরী গাছ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। পৃথিবীর বৃহত্তম বা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো এশিয়া, আফ্রিকা, ইউরোপ। আফ্রিকা। পৃথিবীর তাপমণ্ডলকে 3, 4, 5 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা যায়। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় লাল মাটি, কালো মাটি, ল্যাটেরাইট মাটি, ল্যাটেরাইট মাটি। 2 থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। আন্টার্কটিকা মহাদেশে ড্যাশ মাসে মেরুজ্যোতি দেখা যায়? অক্টোবর। করবেট জাতীয় উদ্যান ড্যাশটি রাজ্যে অবস্থিত? উত্তরে করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সর্পগন্ধা। পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে ল্যাম্বার্ট। পৃথিবীর বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেনগজ। ড্যাশ রেখা ভারতের উত্তর থেকে দক্ষিণে সমান ভাগে বা সমান দুভাগে ভাগ করেছে? উত্তরে কর্কটক্রান্তি রেখা। 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে ড্যাশ বলা? উত্তরে জলবায়ু। থেকে দেখা হচ্ছে পূর্ণবাক্য উত্তর যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? উত্তরে ওশিয়ানিয়া। আন্টার্কটিকার সর্বশৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ। কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পৃথিবীতে ফিরে আসে? আয়োনোস্ফিয়ার। পৃথিবীর শীতলতম স্থানের নাম কি? ভস্টক। ভারতে অবস্থিত থর মরুভূমির নাম লেখো? কি? উত্তর হবে থর মরুভূমি। ভারতে কোথায় সিংহ দেখা যায়? গুজরাটের গির অরণ্যে। পৃথিবীর মধ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? ভারতের মেঘালয় রাজ্যের মৌসিনরাম নামক স্থানে হচ্ছে ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড় সৃষ্টি হয়, তাকে কী বলে? আঁধি। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। কোন মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি? এঁটেল। পরে ঠিক ভুল লেখো। পৃথিবীর মোট জলভাণ্ডারের নাম বায়ুমণ্ডল। ঠিক তাহলে সত্য লিখব। ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। ভুল মিথ্যা লিখব। পরের প্রশ্ন, কিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য? উত্তর হবে ঠিক তাহলে সত্য লিখব। পরের প্রশ্ন, সূর্যের লম্ব রশ্মির কারণে কম অঞ্চলে বেশি তাপমাত্রা হয়? তবে ঠিক তাহলে আমরা সত্য লিখব। ফণিমনসা একটি লবণাম্য উদ্ভিদ। ভুল মিথ্যা লিখব। প্রাচীন পলি মাটিকে খাদার বলে? খাদার হবে, খাদার বলে। ভুল মিথ্যা লিখব। হিমালয়ের পার্বত্য অঞ্চলে রেড পান্ডা দেখতে পাওয়া যায়? ভুল মিথ্যা লিখব। দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি অবস্থান করে? ভুল মিথ্যা লিখব। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বাতাসে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস বেড়ে গেলে সেগুলোর আবরণ পৃথিবী থেকে বেরিয়ে যাওয়ায় তাপকে আটকে দেয়। ফলে পৃথিবী বা বিশ্বের উষ্ণতা বাড়তে থাকে। তাই এই ঘটনাই হলো বিশ্ব উষ্ণায়ন। মেরুজ্যোতি কি? অ্যারোরা একটি ল্যাটিন শব্দ। উভয় মেরু অঞ্চলে যখন একটানা রাত্রি থাকে তখন সূর্যরশ্মির অনুপস্থিতিতে গ্রহ নক্ষত্রের আলো এবং আয়নমণ্ডলের সূর্যকিরণের সঙ্গে গ্যাসীয় অণুর চৌম্বক বিক্ষেপের ফলে সৃষ্ট প্রোটন ও ইলেকট্রন থেকে রামধনুর মতো বর্ণময় এক প্রকার মৃদু আলোকজ্যোতির সৃষ্টি হয়। একে মেরুজ্যোতি বলে। সুমেরুতে সুমেরুপ্রভা বা উদীচ্য উষা এবং কুমেরুতে কুমেরুপ্রভা বা অবাচী উষা বলে। অ্যালবেডো কাকে বলে? সৌর বিকিরণের 49% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না। এর 35% মেঘের গায়ে সূর্যকিরণ ধূলিকণা মেঘের গায়ে ধাক্কা খেয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ফিরে যাওয়া সূর্যকিরণকে অ্যালবেডো বলে। প্যানজিয়া ও প্যান্থালাসে কি?
আলফ্রেড ওয়েগনারের মতে আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে পৃথিবী মহাদেশগুলি একত্রে একটি ভূখণ্ড রূপে অবস্থান করত। তারই একে প্যানজিয়া বলে। প্যানজিয়ার চারপাশে যে বিশাল জলভাগ অবস্থান করত তাকে প্যানথালাসা বলা হয়। পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ভারতের স্থলভাগের ওপর দিয়ে শীতল শুষ্ক উত্তর পূর্ব মৌসুমিভাবে প্রবাহিত হয়। সারা ভারতে এই সময় তেমন বৃষ্টিপাত হয় না। শীতকাল মাঝে মাঝে 2-4 দিন একটানা আকাশ মেঘলা থাকে ও ঝিরঝির বৃষ্টি হয়। একে পশ্চিমী ঝঞ্ঝা বলে। অরণ্য সংরক্ষণ কাকে বলে? অরণ্য সংরক্ষণ হলো বনজ সম্পদের সুরক্ষা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা। এর মাধ্যমে প্রাকৃতিক বা মানুষের কারণে সৃষ্ট বনভূমির ক্ষতিরোধ করা হয় এবং বনজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা হয়। সহজ ভাষায় অরণ্য সংরক্ষণ বলতে বোঝায় বনভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা এবং একে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখা। লু আধিকি গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলা অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়। এর ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তীব্র তাপপ্রবাহের অনেকে মৃত্যু পর্যন্ত ঘটে। পশ্চিম ভারতে তখন এই তাপপ্রবাহের সাথে প্রচণ্ড ধূলিঝড়ের সৃষ্টি হয়। অভয়ারণ্য জাতীয় উদ্যান কাকে বলে? যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা ও উন্নয়ন এর দিকে লক্ষ্য রাখা হয়, যেমন জলদাপাড়া অভয়ারণ্য, যেখানে বন্যপ্রাণীর সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার দিকেও নজর দেওয়া হয়, যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 5 করে। 5 × 3 = 15। প্রথম, আবহাওয়া কাকে বলে? আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো। কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট দিনে এর কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, অর্ধক্ষেপণ ইত্যাদি বায়ুমণ্ডলীয় উপাদানগুলির অবস্থানকে একত্রে সেই স্থানে সেই দিনে সেই সময়কার আবহাওয়া বলে। আবহাওয়া জলবায়ুর পার্থক্য। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থান। জলবায়ু হলো কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থান। 2, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়। জলবায়ু প্রতিদিন বদলায় না। আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়। জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয়। ওজোন গহ্বর কীভাবে সৃষ্টি হয়? তার সাথে জলচক্র বলতে কী বোঝো? গ্রিক ভাষায় ওজোন কথাটির আক্ষরিক অর্থ হলো টু স্মেল। 1840 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্কনবি সর্বপ্রথম ওজোন স্তরের অস্তিত্ব প্রমাণ করেন। এটি নীল রঙের ও মৎস্যগন্ধযুক্ত একটি গ্যাসীয় স্তর, যা বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের 20 থেকে 25 কিমি এর মধ্যে অবস্থান করছে। উল্লেখ্য, 3টি অক্সিজেন পরমাণু নিয়ে একটি ওজোন অণু গঠিত থাকে। পৃথিবীপৃষ্ঠে প্রাকৃতিক ও অনুসৃষ্ট কার্যাবলীর ফলে ওজোন স্তরের ঘনত্ব ক্রমশ হ্রাস পায়। ওজোন স্তরের কোনো অংশের ঘনত্ব 200 ডপসন ইউনিটের নিচে নেমে আসে, তখন সেখানে ওজোন স্তরের ক্ষয় শুরু হয়। এই ক্ষয় থেকেই ওজোন গহ্বর সৃষ্টি হয়। উল্লেখ্য, বিজ্ঞানী ফরম্যান সর্বপ্রথম আন্টার্কটিকা মহাদেশের উপর ওজোন গহ্বরের অস্তিত্ব লক্ষ্য করেন। চেঞ্জ করে লিখবে, জল যে সবসময় তরল পদার্থ হিসাবে পৃথিবীতে পাওয়া যায় এমন নয়। কখনো মেঘ, কখনো জমাট বাঁধা বরফ, কখনো জলীয় বাষ্প, কখনো বৃষ্টি, শিলাবৃষ্টি, আবার কখনো তুষারপাত, শিশির, সিল্ট, এরকম বিভিন্ন রূপেই জল আছে। তাই কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, গ্যাসীয় থেকে তরলে পরিণত হয়ে চক্রাকার আবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের পরিমাণ অটুট থাকে। এই প্রক্রিয়াকে জলচক্র বলে। নেক্সট কোশ্চেন, আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? বা আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ড। এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টি দেশের 100টিরও বেশি গবেষণা কেন্দ্র এই মহাদেশে আছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, খনিজ সম্পদ প্রভৃতি বিষয়ে গবেষণা করছে। 1951 সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে সব রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে, কিন্তু সব পরিকল্পনা ও গবেষণা শক্তির উদ্দেশ্যে হতে হবে। এখানকার প্রাকৃতিক সম্পদের উপর কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না। সব দেশকেই এই মহাদেশের বৈচিত্র্য রক্ষা করার জন্য দায়িত্ব পালন করতে হবে।
এই সকল কারণে আন্টার্কটিকা মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। ভারতের মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো, বা ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো। আমরা সবাই জানি ফসল চাষ কীভাবে বৃষ্টির সাথে যুক্ত। মৌসুমি বায়ুর সময়ের আগে বা পরে আসার উপর ফসল উৎপাদন নির্ভর করে। প্রত্যেক বছর বৃষ্টি একই পরিমাণে হয় না। মৌসুমি বৃষ্টি ভালো হলে কৃষকরা লাভবান হন, আবার বৃষ্টিপাত কম হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। মৌসুমি বৃষ্টিপাতের সাথে ভারতের নানা রাজ্যে নবান্ন, ওনাম, বিহু এক ধরনের নানা বা উৎসব পালিত হয়। তবে অতিবৃষ্টি ফলে বা অতিরিক্ত বৃষ্টির ফলে ভারতের বিভিন্ন রাজ্যে যেমন বিশেষত অসম, পশ্চিমবঙ্গ, বিহার প্রভৃতি বন্যা দেখা দেয়। তেমনই কম বৃষ্টিপাত কখনো কখনো দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্যে, রাজস্থান ও গুজরাটে বিভিন্ন স্থানে খরার সৃষ্টি করে। পরের প্রশ্ন, মাটির সংরক্ষণের উপায়গুলো আলোচনা করো। মাটির ওপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে। মাটি আমাদের নানা প্রয়োজনে লাগে। উদ্ভিদের জন্মানো, চাষবাস, ঘরবাড়ি নির্মাণ, বিভিন্ন জীবের আবাসস্থল প্রভৃতি কারণে মাটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান। তাই মাটির সংরক্ষণ করা দরকার। মাটির সংরক্ষণ করতে গেলে আমাদের যা যা করা উচিত: 1. পশুচারণ নিয়ন্ত্রণ মাত্রায় করা উচিত। 2. মাটির বেশির গভীরে খনিজ সম্পদ আরোহণ বন্ধ করা উচিত। 3. পাহাড়ের ঢালু অঞ্চলে ধাপ কেটে চাষ করা উচিত। 4. গাছ কাটা বন্ধ করা উচিত। 5. অনেক বেশি সংখ্যায় চারাগাছ লাগানো উচিত। 6. বেশি ঢালযুক্ত অংশে রাস্তাঘাট, ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয়। পরের প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলের শ্রেণীবিভাগ চিত্রসহ আলোচনা করো। নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে। কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ। সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয়। 1. উষ্ণমণ্ডল। নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর লম্বাভাবে পড়ে। পৃথিবীপৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয়। 2. নাতিশীতোষ্ণ মণ্ডল। কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরুবৃত্ত রেখা এবং মকরক্রান্তি রেখা থেকে কুমেরুবৃত্ত রেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায় এই অঞ্চল উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। 3. হিমমণ্ডল। সুমেরুবৃত্তে থেকে উত্তর মেরু এবং কুমেরুবৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর বেশি তীর্যকভাবে পড়া এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয়। সারা বছর ধরে বেশ ঠান্ডা হয়। দেখে নাও, এই চিত্র তোমাদের আঁকতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিল। বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাতে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।